জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টিতে একমত, ১৫টি প্রস্তাবে দ্বিমত, ৪টিতে আংশিক একমত পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা জানিয়েছেন দলটির মহাসচিব জালাল উদ্দিন। তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যেতে রাজি নন খেলাফতে মজলিস। এছাড়া সংবিধানের বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়ার পক্ষেই মত দিয়েছে দলটি। এছাড়া প্রাদেশিক সরকার গঠনের বিষয়ে দ্বিমত জানিয়েছেন দলের সদস্যরা। একই সাথে স্থানীয় সরকারকে শক্তিশালী করারও পরামর্শ তাদের। এর আগে বৈঠক শুরুর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা।